শব্দ কি শুধুই কতগুলো কম্পন, নাকি শব্দের ভিতরেও লুকিয়ে থাকে একটা আলাদা জগৎ? আমরা যখন কোনো নির্জন ঘরে একা বসে থাকি, তখন চারপাশের নিস্তব্ধতা কি আসলেই নীরব, নাকি সেই নিস্তব্ধতার ভেতরেও ফিস ফিস করে কথা বলে ওঠে কোনো এক অদৃশ্য সময়? আজকের গল্পের নায়ক বিনয় বাবু একজন সাধারণ মানুষ নন। তার নেশাটা ছিল বড়ই অদ্ভুত। তিনি দামি পাথর বা পুরনো মুদ্রা জমাতেন না, তিনি সংগ্রহ করতেন অ্যাটমসফিয়ার বা বিশেষ কোনো মুহূর্তের আবহ। টেপ রেকর্ডারের ফিতেই তিনি বন্দি করে রাখতেন হাজার মাইল দূরের কোনো বৃষ্টির শব্দ, কিংবা শত বর্ষ পুরনো কোনো পরিত্যক্ত কেল্লার নিঝুম দুপুর। কিন্তু শব্দ নিয়ে খেলতে গিয়ে বিনয়বাবু একদিন এমন এক আবহের মুখোমুখি হলেন, যার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না। বিশ্ববরেণ্য কথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখনীতে আজ শুনব এক হাড় হিম করা মনস্তাত্ত্বিক রহস্য, অ্যাটমসফিয়ার। চলুন শুরু করা যাক আজকের বিশেষ আয়োজন। আমরা সবাই কিছু না কিছু সংগ্রহ করি, কেউ ডাক টিকিট, কেউ পুরনো মুদ্রা। কিন্তু আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যার নেশাটা ছিল একদম অন্যরকম। তিনি সংগ্রহ করতেন শব্দ, তবে গান বা বাজনা নয়। তিনি সংগ্রহ করতেন কোনো একটি বিশেষ মুহূর্তের আবহ বা অ্যাটমসফিয়ার। নায়ক বিনয় বাবু, 65 বছর বয়স। কলকাতার এক পুরনো বাড়িতে তার নিভৃত সংসার। তার ঘর ভর্তি থরে থরে সাজানো দামি সব টেপ রেকর্ডার আর হাজার হাজার স্পুল বা ফিতে। বিনয়বাবুর মতে জগতের প্রতিটি মুহূর্তের একটি নিজস্ব শব্দ আছে, যা কান দিয়ে নয়, প্রাণ দিয়ে অনুভব করতে হয়। একদিন বিনয়বাবুর বাড়িতে এলেন তার পুরনো বন্ধু অনাথবাবু। অনাথবাবু সাধারণ মানুষ। বিনয়বাবুর এই শব্দের নেশাকে তিনি কিছুটা পাগলামি বলেই মনে করেন। কে রে বিনয়, এখন সেই ফিতে ঘষেই যাচ্ছিস? এই তো জ্যৈষ্ঠ মাসের দুপুর, চারিদিকে লু বইছে, এর আবার কি শব্দ আছে শুনি? শোনো অনাথ, এই যে রোদে পড়া নিস্তব্ধতা, এর ভেতরেও একটা হাহাকার আছে। এই শোনো, এটা রাজস্থানের একটা পরিত্যক্ত কেল্লার শব্দ। এই শব্দটা শুনলে চোখের সামনে 100 বছরের পুরনো ইতিহাস ভেসে ওঠে। বিনয়বাবু সেদিন তার আলমারি থেকে একটি ছোট ধূসর রঙের টিনের বাক্স বের করলেন। বাক্সটি ধুলোয় ঢাকা। তিনি বললেন, মাসখানেক আগে পার্ক স্ট্রিটের এক পুরনো নিলাম ঘর থেকে তিনি বেশ কিছু পুরনো ফিতে কিনেছিলেন। তার মধ্যেই ছিল এই বিচিত্র ফিতেটি। এই ফিতেটার গায়ে কোনো নাম নেই, তারিখ নেই, কিন্তু যখনই এটা চালাই আমার মনে হয় আমি কোনো এক অতল গহ্বরে ঢুকে পড়ছি। শব্দটা যেন এই পৃথিবীর নয়। বিনয়বাবু লক্ষ্য করলেন, ফিতেটি যতই বাজছে ঘরের পরিবেশ ততই বদলে যাচ্ছে। গরমকালের দুপুর হওয়া সত্ত্বেও ঘরটা যেন হিম শীতল হয়ে আসছে। অনাথবাবু অস্বস্তি বোধ করতে লাগলেন। বিনয়, বন্ধ করো ওটা, ভালো লাগছে না, শব্দটা কেমন যেন অশুভ। কিন্তু বিনয়বাবু তখন সম্মোহিত। তিনি শব্দটার উৎস বোঝার চেষ্টা করছেন। ফিতে থেকে আসা শব্দটা এখন পরিষ্কার হচ্ছে। শোনা যাচ্ছে একটা বড় দরজা খোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, আর তারপর পায়ে ঘুঙুর পরা কারো দ্রুত হাঁটার আওয়াজ। কিন্তু সেই আওয়াজে কোনো আনন্দ নেই, আছে এক বুক চাপা ভয়। হঠাৎ বিনয়বাবু আঁতকে উঠলেন। টেপ রেকর্ডারের ভেতর থেকে আসা শব্দটা এখন আর যন্ত্রের ভেতর সীমাবদ্ধ নেই। মনে হচ্ছে সেই ছায়াটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। বিনয়বাবু কাঁপতে কাঁপতে রেকর্ডার বন্ধ করতে গেলেন।
কিন্তু বোতামটা কাজ করছে না। অনাথ, ধরো আমাকে, আমি পড়ে যাচ্ছি। শব্দটা আমাকে গিলে ফেলছে। অনাথ বাবু দেখলেন বিনয় বাবুর চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার চোখ দুটো যেন কোনো অজানার দিকে স্থির। ঠিক সেই মুহূর্তে টেপ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। সেই কণ্ঠস্বর আর কারো নয়, সেটা স্বয়ং বিনয় বাবুর। কিন্তু সেটা আজকের বিনয় বাবু নন, যেন অনেক বছর পরের কোনো আর্তনাদ। শব্দটা থেমে গেল, ফিতেটা ছেড়ে গেছে। ঘরটা আবার আগের মতোই শান্ত। অনাথবাবু দেখলেন বিনয়বাবু চেয়ারে অচৈতন্য হয়ে পড়ে আছেন। জ্ঞান ফেরার পর বিনয়বাবু আর কোনোদিন শব্দ সংগ্রহ করেননি। সব ফিতে তিনি পুড়িয়ে ফেলেছিলেন। কিন্তু আজও নিঝুম রাতে যখন চারিদিক শান্ত হয়ে যায়, বিনয়বাবু তার কানে হাত চাপা দিয়ে বসে থাকেন। কারণ তিনি জানেন অ্যাটমসফিয়ার বা আবহ কোনো মৃত জিনিস নয়, সেটা জীবন্ত। কেমন লাগলো সত্যজিৎ রায়ের এই বিচিত্র কাহিনী? শব্দ কি আসলেই আমাদের ভবিষ্যৎকে ধরে রাখতে পারে? আপনাদের জীবনেও কি এমন কোনো রহস্যময় অ্যাটমসফিয়ার আছে যা আপনি ভুলতে পারেন না? কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো গল্পের মায়াজালে।